হ্যালো এভরিওয়ান। তো এখন আমি বেরিয়েছিলাম একটুখানি বাজারে, নিতে চলে গেছি সকালে মুড়ি দিয়ে খাবো বলে। তো এখানে ঘুগনি নিয়ে নিলাম। তো ঘুগনি নিয়ে এখন চলে এসেছি বাজারে। তারপরে সঞ্জনা সব কিছু করে এখন আমি বসে গেছি খেতে। আর ও আমার সাথে এই যে কিছুটা মুড়ি নিয়ে বসে গেছে। মুড়ি খেলেই আমিও ও খাই। তারপরে চলে এসেছিলাম ঘরের এখানে। তো প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম পড়েছে কয়েকটা দিন। তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি। সঞ্জনা একদম গরমে পাগল হয়ে যাচ্ছিলো, তো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও করিনি। তো এই যে এখন আমি চলে এসেছিলাম ছাদের উপরে। তো এখানে তো আরও প্রচণ্ড রোদ। তো এখানে এখন কাজ চলছিল, প্যারাপেটের প্লাস্টার হচ্ছে, বাইরের দিকটা সিঁড়ি ঘর গাঁথনি হচ্ছে, এই কাজগুলোই চলছিল। আর এই যে ঠাকুরের ঘরের এটা স্ল্যাব হয়েছে, সমস্ত কাজই চলছে। তারপরে চলে এসেছিলাম নিচে। দুপুরবেলার খাবারে খেয়েছিলাম ভাত, সয়াবিন আলুর তরকারি, ডিম ভাজা, আম। তারপরে সঞ্জনা সারা দুপুর না ঘুমিয়ে গরমে এরকম বসে বসে নাচ করছে। এখন ও যদি একটুখানি গান শুনতে পায় তাতেই একদম নাচ করতে শুরু করে দেয়। আবার কি পোজ নাচে, এরকম সারা দুপুর ও এখন বসে বসে নাচ করে যাচ্ছিল। বেশ দেখে মজাও লাগছিল। তারপরে বিকেলবেলা একদম টিপটিপ বৃষ্টি হয়েছিল। তো বেরিয়েছিলাম বাজারে। তো ওখানে যে 12 বছর পরে গাজন হয়েছিল তার ছিল আজকে অষ্টমঙ্গলা গাজনের। তো সেখানে চড়ক কাঠটা আজকে ভাসানো হচ্ছিল। গাজনের তো সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে, খুব সুন্দর গাজন হয়েছে, চাইলে চেক করে নিতে পারেন। এই যে আমরা তিনজন দাঁড়িয়ে একটুখানি দেখে নিলাম, চড়ক কাঠটা নিয়ে গেল পুকুরে ভাসাতে। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের সামনে আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। রাত্রিবেলা মা এখানে চপ মাখছিল কাঁচা পেঁয়াজ দিয়ে, খাবারে ছিল ভাত আর চপ মাখা, এটাই খেয়েছিলাম। আর সঞ্জনাও এখানেও খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর ওকে দুটো ভাত দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে ছিল এখানে পটল মিষ্টি, এটা প্রথমবার খেলাম একদম পটল দিয়ে, দারুণ ছিল মিষ্টিটা খেতে। বাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।